ওই আকাশে ভদ্রলোক একদম তেড়ে আসলো, এসে আমাকে বললো, এই তুমি ওড়না পড়ো নাই কেন, তুমি এখন থেকে ওড়না পড়বে। আমি ভালো কথা বলছি, মুসলিম হিসেবে তোমার এটা মান্য করা উচিত। বখাটে ছেলেরা যখন শরীর নিয়ে নোংরা কথা বলে তখন বুঝি খুবই আরাম লাগে, অথচ একজন মুরব্বী বাবা যখন সম্মানের সাথে অন্য করার কথা বললেন তখন আপনার গায়ে ঝাড়া ধরে গেল। একে কি আপনারা ব্যক্তিগত স্বাধীনতা বলেন, নাকি এটা আধুনিকতার নামে চরম বেহায়াপনা আর জঘন্য বেয়াদবি? কথা কয় না। বর্তমান সমাজে ব্যক্তিগত স্বাধীনতার নামে যে চরম বেয়াদবি এবং অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে। ফট করে হচ্ছে আগে মানুষ খুব আক্রমণাত্মক ভঙ্গিতে বলছেন একটা কথা, কি কথা আসলে কেউ একসেপ্ট করে না। জাহান্নামী জাহান্নামী জাহান। রাস্তাঘাটে একজন মুরব্বীর সাথে এক তরুণীর আচরণ তার জ্বলন্ত প্রমাণ। একজন বৃদ্ধ মানুষ যখন কোনো মেয়েকে রাস্তা দিয়ে যাওয়ার সময় বললেন, মা তুমি আমার মেয়ের মতো, তুমি ওড়না দিয়ে চল, তখন বুঝতে হবে এর পেছনে বাবার মতো স্নেহ এবং একজন মুসলিম হিসেবে ধর্মীয় দায়িত্ব কাজ করেছে। তোমাকে একটা ভালো কথা বলতে গেলে কি আমার তোমাকে অনুরোধ করতে হবে? আমি ভালো কথা বলছি মুসলিম হিসেবে, তোমার এটা মান্য করা উচিত। তিনি চেয়েছিলেন মেয়েটি যেন অন্ধের কুনজর থেকে রক্ষা পায়। এই সুন্দর এবং ইতিবাচক পরামর্শকে হেনস্থা বলা এবং মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করার চরম অকৃতজ্ঞতা ও নিজের মানসিকতার পরিচয়। আমি তখন গিয়ে বললাম যে দেখুন, আমি তো ব্যক্তিগতভাবে একজন প্রফেশনাল মানুষ, আপনি যদি কারোর সাথে কথা বলতে চান, কথা বলার একটা ম্যানার আছে। মেয়েটি নিজেকে প্রফেশনাল এবং শিক্ষিত দাবি করলেও তার কথাবার্তায় শিক্ষার কোনো লেশ মাত্র নেই। তার ভিডিওতে যে ভাষা এবং ভঙ্গি দেখা গেছে তা একজন ভদ্র মানুষের হতে পারে না। আমি বললাম যে আমি যদি আপনার কথা মান্য না করি তখন আপনি কি করবেন? বাবার বয়সী একজন মানুষকে তার সাথে তর্কে লিপ্ত হওয়া প্রমাণ করে যে সে বড় সম্মান দিতে জানে না। এই ধরনের উগ্রতা আধুনিকতা নয়, বরং শিষ্টাচারের চরম অভাব। বাঙালি নারী এবং মুসলিম হিসেবে আমাদের নিজস্ব ঐতিহ্য ও পর্দার বিধান আছে। পুরুষদের মতো পোশাক পরে ও না ছাড়া চলাফেরা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পোশাকের স্বাধীনতার নামে পশ্চিমা বা আমেরিকান সংস্কৃতির অনুকরণ করে জ্ঞাত হয়ে চলাফেরা করা আমাদের দেশের সাজানো। পোশাকের কারণেই নারী ও পুরুষের পার্থক্য বজায় থাকে। আপনি নারী হয়ে পুরুষের পোশাক বা কালচার ধরলে তা নিজের ঐতিহ্যের প্রতি অপরাধ। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো একজন মুরব্বী যখন ভালোবেসে ভালোর জন্য কিছু বলেন তখন সেটা গায়ে লাগে এবং তাকে অপমান করা হয়। কিন্তু প্রশ্ন হলো, যদি কোনো বখাটে লোক তাকে নিয়ে নোংরা কথা বলতো বা অশালীন মন্তব্য করত, তবে কি সেটি খুবই আরামদায়ক হতো? যারা মুরব্বীর স্নেহের শাসনকে অপমান মনে করে তারা আসলে সমাজের পছন্দকে ত্বরান্বিত করেছে এবং বখাটাদের নোংরামিকে পরোক্ষভাবে আশ্রয় দিচ্ছে। যখন বেপরদা চলাফেরার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে তখন আবার এরাই বিচারের দাবি নিয়ে সামনে আসে, অথচ আগে থেকে কেউ ভালো কথা বললে তাকে দোষী সাব্যস্ত করা হয়। যারা সমাজে ও ধর্মের অবমাননা করে, নর্তকীর মতো চলাফেরা করে এবং বড়দের অসম্মান করে, তাদের কঠোর আইনের আওতায় আনা উচিত। আমার একটা জিনিস ভেবে অবাক হয়, এদের মতো মেয়েদেরকে কোন রুচিতেই সমাজ বিধান করবে তা নিয়ে প্রশ্ন তোলাই স্বাভাবিক। একজন মুরব্বী বাবার মতো উপদেশ দিয়েছেন, এটা কোনো অপরাধ নয়। ব্যক্তিগত স্বাধীনতার নামে জাতীয় নোংরামি এবং বেহাভাবনা এবং বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া চায় না। যারা বড়দের সম্মান দিতে জানে না এবং ইসলামের বিধান ও সামাজিক স্বাধীনতাকে তুচ্ছ জ্ঞান করে তারা সমাজের বোঝা। একটি সুস্থ সমাজ পেতে হলে আমাদের পোশাকের স্বাধীনতা এবং আচরণের ভদ্রতা উভয় দিকেই চরম নজর দিতে হবে। শেষে এটুকুই বলবো, আজ প্রফেশনাল হওয়ার দোহাই দিয়ে যে নর্তকীর মতো আচরণ করছেন, কাল যখন কোনো বিপদে পড়ে রাস্তা ধর্ষণ হবেন তখন আবার এই সমাজের কাছে বিচার চাইতে আসবেন না তো। মনে রাখবেন, বাঙালি নারী মানে শাড়ি আর স্বাধীনতা, পশ্চিমা নগ্নতা নয়। যারা ভাবার বয়সী মানুষের সম্মান দিতে জানে না তারা সমাজের আবর্জনা ছাড়া আর কিছুই নয়। সময় থাকতে সাবধান হন, না হলে এই সমাজ আপনাদের ধিক্কার দিবে।